যে সমস্ত সৃষ্টির মধ্যে মানব হলো শ্রেষ্ঠ সৃষ্টি। এই মানব যদি জিকির করে, এ মানব যদি তাসবিহ তাহলিল করে, এ মানব যদি কোরআনে পাক তেলাওয়াত করে, তার কবরের পাশে দাঁড়িয়ে, তবে তার দ্বারাতে ওই মৃত ব্যক্তি উপকৃত হবে না? হবে না? জোরে বলতে হবে যে হবে। ইসলাম এই হাদিসের ব্যাখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটি বর্ণনা করার পর, ব্যাখ্যা দেওয়ার পর তিনি লিখতেছেন তৃতীয় খণ্ডের 175 পেজের মধ্যে, ওয়াস্তাহাব্বাল উলামাউ কিরাতাল কোরআনে ইনদাল কবরে লিহাজাল হাদিস, বলে এই হাদিসের কারণে কবরের নিকটে কোরআন মাজিদ পড়াকে উলামায়ে কেরামগণ মুস্তাহাব বলেছে। উলামায়ে কেরামগণ মুস্তাহাব বলেছেন। কবরের পাশে দাঁড়িয়ে কোরআন পাঠ করাকে উলামা আজকে সর্বসম্মতিক্রমে মুস্তাহাব বলেছেন। এ বেরাদারান ইসলাম, দ্বিতীয় দলিল দেখুন, এই হাদিসটি সাহেবে মিশকাত শরীফের মধ্যে আনয়ন করার পর মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই তার ব্যাখ্যা লিখতে গিয়ে মিরকাতুল মাফাতির দ্বিতীয় খণ্ডের 35 পৃষ্ঠাতে বলেন, ওয়াস্তাহাব্বাল উলামাউ ওয়াস্তাহাব্বাল উলামাউ কিরাতাল কোরআনে ইনদাল কবরে লিহাজাল হাদিস, এই হাদিসের কারণে কবরের নিকটে কোরআন তেলাওয়াত করাকে উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। বেরাদার, উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, এই ছোট্ট কবরের পাশে দাঁড়িয়ে, আল্লাহর ওলির মাজারের পাশে দাঁড়িয়ে কোরআনে পাক তেলাওয়াত করুন, সূরা বাকারা পাঠ করুন, সূরা ইয়াসিন পাঠ করুন, সূরা তাকাসুর পাঠ করুন, সূরা মুলক পাঠ করুন, সূরা বাকারা পাঠ করুন, সূরা রহমান পাঠ করুন, আজকে সূরা ফালাক পাঠ করুন, সূরা নাস পাঠ করুন, সূরা ইখলাস পাঠ করুন, সূরা ফাতিহা পাঠ করুন। কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। আজ পর্যন্ত জমিনের উপরে নীল গগনের নিচে এমন কোন ওয়াহাবি ঘরের কোন মা এইরকম সন্তানের জন্ম দিতে পারেনি। কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে যে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন মাজিদ পড়াকে হারাম তো দূরের কথা, নাজায়েজ প্রমাণ করতে পারে। বেরাদার, অতীতেও সম্ভব হয়নি, বর্তমানেও সম্ভব নয়, ভবিষ্যতে সম্ভব হবে না। কোরআন বলতেছে, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এই জন্য আমার সরকারে আলা হযরত হাদিস নোট করেছেন যে জীবিত ব্যক্তিদের দ্বারা মৃত ব্যক্তিগণ উপকৃত হয়। আমরা কবর জিয়ারত করি না? করেন? সবাই বলছেন না? আখিয়ে পাক, আইনায়ে হিন্দ, হুজুর সিরাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আমরা জিয়ারত করি। ইন্টারন্যাশনাল পীর, আপনারা ভাগ্যবান, মালদহাবাসী ভাগ্যবান। আজকে মালদহার মাটিতে আওয়াম না চিনলে ওলামা চিনে, যে বাঙ্গালের ধরতি মালদহার জমিনে আখিয়ে পাক, আইনায়ে হিন্দ হুজুর সিরাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আরাম করতেছেন। আজ এই মাটিতে হুজুর আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি আরাম করতেছেন। আপনারা চরম সৌভাগ্যবান। আজকে আপনাদের গ্রামে হযরত মাওলানা আব্দুল গফুর রাহমাতুল্লাহ আলাইহি আরাম করতেছেন নাকি? তারই স্মরণে তো এই সালে সবের সভা। এই সভাতে আমার একাধিকবার আপনার আসা হয়েছে। এখন আপনারা আমাকে চিনতে পারছেন কিনা জানি না, বা আমি তো অনেককে বুঝতেছি বহুদিন থেকে, অনেক দিন থেকে আমি এই হযরতের এই সালে সবের সভাতে আমার একাধিকবার আসা হয়েছে। অনেকবার হয়তো ফোন করেছেন, হয়তো ডেট দিতে পারিনি, আর একবার দাওয়াত করার পর আসতে পারিনি। সেটা ছিল ঈদের দিনে সভা। ঈদুল ফিতরের দিন 17 কার্তিক ঈদুল ফিতর হয়েছিল।
আর ওই দিন ভেতরের দিন দাওয়াত গ্রহণ করেছিলাম, কিন্তু আসতে পারিনি। কেন? ওই দিন আমার শ্বশুর মহাশয় বৈকাল 4টার সময় ইন্তিকাল করেছিলেন। এই জন্য আজকে আপনার ফাতেহা শরীফ মিলাদ শরীফ হলো এই 17 কার্তিক। আজকে আপনাদের এই সভাতে একবার আসতে পারিনি, বাদ বাকি আমি একাধিকবার আপনাদের এই সভাতে আমি এসেছি। আপনাদেরকে বলি, হযরত মাওলানা আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাইহির ইসালে সাহেবের সভা। আমরা কবর জিয়ারত করি তো বলছে এরা কবর পূজা করে, বলছে না? বলছে দেওবন্দি, ওয়াহাবি, হাত ঝাড়ুয়া, পা ফাড়ুয়া, লেডিস নামাজি, নেট ফারাজি, এদেরই উপদ্রব বেশি বেড়েছে। আপনার পুরা গ্রাম সুন্নি, ওর বাপ সুন্নি, ওর বাপ হানাফি, ওর মা হানাফি, ওর দাদা হানাফি, ওর দাদা হানাফি, সব হানাফি। আর নেট দেখে দেখে ওই হানাফির ঘরে ফারাজি নতুন তৈরি হয়েছে। আপনার হচ্ছে নেট ফারাজি। ওর নেট হলো গুরু, বুঝছেন না? ও বক্তাকে চিনে না, পরিচয় নাই, মুফতির কথা মানে না, ইমামের কথা মানে না, আক্তার ডাক্তারের কথা মানে। আপনাদেরকে বলি খুব সাবধান মুসলমান। আমরা কবর জিয়ারত করি, কবর পূজা করি না। কেউ পূজা করেন? না, আমরা কবর পূজা করি না, আমরা কবর জিয়ারত করি। আচ্ছা, কবর জিয়ারত করা হাদিস শরীফে আছে না? না। এবার আদারান ইসলাম একটা আপনাকে হাদিস শরীফ দেখায়, এরা বলছে হাদিসে নাই, হাদিসে নাই, কবরের নিকটে যাওয়া চলবে না। তো আপনাদেরকে একটি মাত্র হাদিসে কারিমা আপনার দেখায়, ভালো করে দেখুন। হাদিস বলছি তো বলছে ঠিক নয়, বলছে হাদিস নম্বর কত? হাদিস নম্বর বলে দিতেছি তো বলছে সহি না জয়ীফ। সহি কাকে বলে ও জানে না, ওর গুরুও জানে না। আর জয়ীফ কাকে বলে ও জানে না, ওর গুরুও জানে না। তো জীবনে মাদ্রাসা লেখাপড়াই করেনি। এই সহি জয়ীফ হাদিসকে বুঝার জন্য 12 থেকে 14 বছর লেখাপড়া করতে হয়, তারপরেও আপনার ঠিক করে বোঝা যায় না। আর এই লেখাপড়া না করে নেট চালিয়ে আপনার বুঝে দিয়েছে, ঘরে বসে বসে মুফতি হয়ে গেছে, মৌলভী হয়ে গেছে। এরকম হচ্ছে না? মুরলের কথা মানে না, সর্দারের কথা মানে না, বাপের কথা মানে না, ওর মোবাইলের কথা তিওয়ার শেষ কথা। আপনাদেরকে অনুরোধ করব যে কোন ভাই যদি এখনো ভুলবশত কারো কোনো প্ররোচনায় প্ররোচিত হয়ে বিপথে যদি গিয়ে থাকেন, এখনো তোবার দরজা খোলা আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন, এখনো সময়। কবর ইন্তজার করতেছে, তো এই আপনার কবরের নিকটে যাওয়া বলছে শিরক, বলছে বিদআত, হারাম। তো দেখুন কবরের নিকটে যাওয়া হাদিস শরীফে আছে না? না। আন বুরাইদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জি, হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 398, হাদিস নাম্বার 2260, 2260। মুসলিম শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড, 314 পৃষ্ঠা, 314 পৃষ্ঠা। আর মুসলিম শরীফ থেকে সাহেবে মিশকাত, মিশকাত শরীফে হাদিসটি নকল করতেছেন, প্রথম খণ্ডের 154 পৃষ্ঠা। বিশুদ্ধ সনদের হাদিস, সহিহ হাদিস। হাদিসের অনুবাদ শুনুন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তো তোমরা কবর জিয়ারত করো। হাদিসের অনুবাদ বুঝলেন? নবী নাহাইতুকুম আনি জিয়ারাতিল কবরে, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তো ফাজুরুহা, তো তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করো না, এটা সহিহ হাদিস। আর কবর জিয়ারত করো, এটাও সহিহ হাদিস। এটাও হাদিসে আছে, ওটাও হাদিসে আছে। প্রথমে নবী বলেছিলেন কবর জিয়ারত করো না। একটু ভালো করে বুঝেন কেন। যখন ইসলামের প্রথম সময়কাল নতুন নতুন সাহাবাই কিরামগণ মুসলমান হতেছিলেন, সেই সময় তো মুসলমানের কবর ছিল না মক্কা শরীফে, মদিনা শরীফে। আর মুশরিক কাফিরদের কবর জিয়ারত করা যায় না। কারো বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, তারা কুফরি অবস্থায়, তো আল্লাহর নবী বললেন তোমরা কবর জিয়ারত করো না। খুব সতর্কতার সঙ্গে। এরপরে যখন সাহাবাই কিরামগণ ইন্তিকাল করতে লাগলেন, সাহাবাই কিরামদের কবর শরীফ হতে আরম্ভ করলো জান্নাতুল মুআল্লাতে, জান্নাতুল বাকিতে। তখন আল্লাহর নবী বললেন তোমরা এখন কবর জিয়ারত করো। কথা বুঝতে পারলেন? তাহলে কবর জিয়ারত করো না, এটা হলো প্রথমের হাদিস। এটা কোন হাদিস হলো? এটা প্রথমের হাদিস। আর কবর জিয়ারত করো, এটা হলো পরের হাদিস। প্রথমের হাদিসটি হলো মানসুখ, অর্থাৎ তার হুকুম হাদিসে আছে, বিশুদ্ধ সনদের হাদিস, কিন্তু কোর উপরে আমল করা যাবে না, ওর আমলটা রহিত হয়ে গিয়েছে। আর এই পরে যে হাদিসটি বলছেন কবর জিয়ারত করো, এটা হলো নাসিখ হাদিস, এর উপরে আমল করতে হবে পরবর্তী হাদিসটিতে। আর পূর্ববর্তী হাদিসটিকে ত্যাগ করতে হবে। কথা বুঝতে পারলেন? একে বলে নাসিখ ও মানসুখ। প্রথমের হাদিসটিকে বলে মানসুখ, আর দ্বিতীয় হাদিসটিকে বলে নাসিখ। এই বুঝার জন্য তো 12-13 বছর করে পড়তে হয়। জি, আর ই বলছে সহিহ হাদিসে আছে কবর জিয়ারত করো না। আরে পাগল, ওর পরে যে আল্লাহর নবী বলেছেন কবর জিয়ারত করো, এটা তোমার নজরে পড়ে না, দেখতে পাও না, চোখে আসে না। ওর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আর একটা কথা বলেছিলেন, ওটাও একটু বলে দিই আপনাদেরকে। আল্লাহর নবী এর সঙ্গে সঙ্গে বলেছিলেন কুরবানির মাংস 3 দিনের অতিরিক্ত খেয়েও না। কয়দিন?